ফিরলাম আজকের বাংলাদেশে। কবির ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে নাগরিকদের চাওয়া পাওয়া, নগর উন্নয়নের সম্ভাব্য প্রার্থীদের অঙ্গীকার আড়ালে পড়ে যাচ্ছে হচ্ছে সিটি নির্বাচনের রাজনৈতিক প্রতিযোগিতার ব্যস্ততা। এর থেকে উত্তরণের পথকে আপনি যদি একটু সংক্ষেপে আলোকপাত করতেন আমাদের এখানে। না, আমাকে সংক্ষিপ্ত করতে বলেন না। না, সংক্ষিপ্ত করতে বলছি না, মানে এখানে কতগুলো জিনিস, যেমন মন্ত্রী মহোদয় বলছেন যে এই সিটি কর্পোরেশনে ডিভাইডেড, মানে বিভক্ত করা হয়েছে, কেন জাস্টিফাই করলেন। আমি এটা কিন্তু ঠিক বুঝতে পারলাম না এই কারণে, ঢাকা শহরে 1,64,00,000 লোক বাস করে না, আর সারা বাংলাদেশে 16 কোটি লোক বাস করে। তো সারা বাংলাদেশ তো ডিভাইড করার প্রয়োজন পড়ে নাই, বিভক্ত করার প্রয়োজন পড়ে নাই। 16 কোটি লোকের দেশকে বিভক্ত করার প্রয়োজন পড়ে নাই, যে এখানে আরো প্রভিন্স করা হয়েছে, আরো মানে ডিস্ট্রিক্ট এরকম করা হয়েছে, বিভিন্ন মানে লোকাল গভর্নমেন্ট করা হয়েছে, ইত্যাদিতে করা হয়েছে, প্রয়োজন পড়ে নাই। ঢাকা সিটি কেন প্রয়োজন পড়ছে? বাস্তবতা হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, পলিটিক্যাল ডিসিশন নিয়ে তারা এটা করেছে। এবং এই যে মানে ইলেকশনটা না করতে পারার ফলে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, একজন আগের ইলেক্টেড মেয়র সেই কন্টিনিউ করতেছিল। এখন এই জায়গার থেকে রেহাই পাওয়ার জন্য বা তাকে বাদ দেওয়ার জন্য এই সমস্ত একটা করা হয়েছিল, আর যাতে করে নতুন একটা মানে আরো দুইজনকে মানে অ্যাকোমোডেট করা যায় রাজনৈতিকভাবে, দুইজন মেয়রকে, সেটা একটা ব্যাপার ছিল। এই সমস্ত ব্যাপার হয়েছে। কাজে এটা মানে ডিভাইড করা মানেই যে বিভক্ত করছি যে উন্নয়নের জন্য, উন্নয়নের তো কোনো চিহ্ন নাই, এটা তো আমরা দেখি। ওই সময় বলা হচ্ছিল যে খুব রাজনৈতিক ফায়দা অর্জনের জন্য আওয়ামী লীগ করছে। আমি যদি প্রশ্নটা এভাবে করি যে এই 4 বছর আওয়ামী লীগ কি রাজনৈতিক ফায়দা অর্জন করেছে? কোনো ফায়দা পারে নাই, কোনো ফায়দা। কিন্তু ওই সময় বলা হয়েছিল যে বিএনপি এবং জামাত ইসলামী থেকে যে ফায়দা খুব নিতে পারে নাই, রাজনৈতিক ফায়দা কিছুই করতে, যদি ইলেকশনটা করতে পারলে ফায়দা করতে পারতো। ইলেকশনটা করতে পারে নাই বলেই ফায়দাটা নিতে পারে নাই। যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বললেন, এই যে মানে এই যে অ্যাকাউন্টেবিলিটি, মেয়রের অ্যাকাউন্টেবিলিটির কথা বললেন। মেয়রের অ্যাকাউন্টেবিলিটি এমনিও আছে, জনগণ ডাইরেক্ট যখন নির্বাচিত হয় জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে। কিন্তু অন্য জিনিস যেটা হচ্ছে, এখানে কিন্তু অন্যান্য অনেক দেশেই আছে, এই পার্লামেন্টারি সিস্টেমে আছে, সেখানে এই যে পার্টিসিপেটরি গভর্নেন্সের কারণে সেখানে কি হয়, বিভিন্ন এলাকায় কিন্তু এই যে লোকাল গভর্নমেন্টের মিনি পার্লামেন্ট আছে, এই কাউন্সিলররাই কিন্তু একটা দে ক্যান ফর্ম এ পার্লামেন্ট, মিনি পার্লামেন্ট, এবং তারাই একটা পার্লামেন্টের মেম্বার হিসেবে সেখানে কিন্তু কাজ করতে পারে, এবং সেটা তাহলে মেয়রের অ্যাকাউন্টেবিলিটি আরো বেড়ে যাবে। কিন্তু আমরা তো এইসব চিন্তা ভাবনা করি না। আমরা শুধু সব রাজনৈতিক দলই আমাদের খুব ফাঁপা চিন্তা ভাবনা করে, রাজনৈতিক ফায়দাটা নেওয়ার চিন্তা করে, গভীরে যাওয়ার চিন্তা করে না। এখন এখানে যদি আপনি পার্লামেন্ট একটা করে দেন যে কাউন্সিলর্স দে উইল অ্যাক্ট অ্যাজ মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, তাহলে কি হবে? তাহলে ওই পার্লামেন্টের কাছে সরাসরি মেয়রকে অ্যাকাউন্টেবল হতে হবে। এইটা আপনার একেবারে গ্রাসরুটস লেভেল থেকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এইটা একেবারে মানে একেবারে সোজা আমাদের ন্যাশনাল পার্লামেন্ট পর্যন্ত এইভাবে চলে আসতে পারে। কাজে এইটা কিন্তু হতে পারে। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনি যেটা আড়ালে পড়ছেন, এই যে জনগণের মানে রাজনৈতিক ডামাডোলে জনগণের যে মানে এইটা আছে, মানে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা বা চাহিদা, সেটা আড়ালে পড়ে যাচ্ছে। আড়ালে পড়ে যাওয়ার একটা কারণই হচ্ছে এই অ্যাকাউন্টেবিলিটি নেই। আপনি যেটা নিজেই বলেছেন, সেই অ্যাকাউন্টেবিলিটি নেই। এখন যেটা হচ্ছে কি, এখন কাজ করে কেমন, কর্পোরেশনগুলো কেমনে কাজ করে, মিউনিসিপ্যালিটি কেমনে কাজ করে, ওই যে কাউন্সিলর যে আছে, সে মানে তার কাছে যায়, জনগণ বিপদে পড়ে গেলে সে কিছু মানে কেউ কিছু টাকা পয়সা নিয়ে করে, কেউ বিনা টাকায় করে, কেউ কাউকে ঘুষ দিয়ে করতে হয়, এইভাবে নানান রকম ভাবে করতে হয়। তাদের জবাবদিহিতা কিন্তু জনগণের কাছে ওইভাবে নেই। আমরা যেটা যে বারবার বলি, ডেমোক্রেসির কথা বলি, ডেমোক্রেসি তো পার্টিসিপেটরি গভর্নেন্স ছাড়া হয় না। পার্টিসিপেটরি মানে অংশগ্রহণকারী মানে পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা পার্টিসিপেটরি গভর্নেন্স জনগণের পার্টিসিপেশন ছাড়া তো হয় না। তো জনগণের পার্টিসিপেশন তো ওইভাবে আমরা কোথাও দেখছি না, তাই না? আপনি আজকে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে যদি সবাই সম্মিলিতভাবে, সমস্ত রাজনৈতিক দল তারা যদি ফ্রিলি নির্বাচন করতে পারে, তারা যদি সমস্ত মানে সবাই যদি একই ধরনের সুযোগ সুবিধা পায়, তাহলে কি হবে? তাহলে জনগণের পার্টিসিপেশনটা থাকবে, নয়তো তো জনগণের পার্টিসিপেশনটা থাকবে না। আমার মনে হয় যে জনগণের পার্টিসিপেশনের কথা বলছেন। শাহজাহান খান, স্থানীয় নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়ার প্রক্রিয়াটা আসলে কি? তৃণমূলের ইচ্ছার কোনো প্রতিফলন সেখানে থাকে কিনা? যোগ্যতা কিভাবে নির্ধারিত হয়? প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক? নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিপুল ভোটে আপনাদের প্রার্থী, আপনাদেরই বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। এইবারও আমরা দেখছি যে চট্টগ্রামে আপনাদের সমর্থিত মেয়র প্রার্থী নিয়ে শেষ পর্যন্ত একটা ঐক্যমত হলো। ঢাকা দক্ষিণ ও উত্তরে সমর্থিত দুই প্রার্থী, উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাইদ খোকন ঘোষণা করা হলো। আপনাদের রাজনীতির সাথে যুক্ত দুজন, কবরী, সারা বেগম কবরী এবং
হাজী সেলিমও তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। এর এই কথাটা প্রশ্নটা বলার আগে আমি তো আমার জি। ভাইয়ের একটা প্রশ্নের জবাব দিতেই হয়। জি। সেটা হলো যে মানে এই যে দেশকে তো বিভাজন করা হয় নাই, ঢাকা সিটি কর্পোরেশন কেন বিভাজন করা হলো, একটু মানে আমার মনে হয় একটু ভ্রান্ত ধারণার থেকে কথাটা বলছেন কিনা আমি জানি না। এক সময় ময়মনসিংহ এর মধ্যে টাঙ্গাইল ছিল, টাঙ্গাইল জেলা ভাগ হয়েছে। এক সময় মাদারীপুর একটা জেলা ছিল, এখন সেখানে ভাগ হয়েছে মাদারীপুর, শরীয়তপুর। এক সময় বরিশালের মধ্যে পটুয়াখালী ছিল, পটুয়াখালী ভাগ হয়েছে, এখন বিভিন্ন বিভাগ হচ্ছে। হবে না কেন? হতেই পারে। তো এইটা এত বড় হচ্ছে, তারপরে আবার আসেন এমপিদের, যেখানে ঢাকা শহরে এক সময় ছিল বোধহয় 8টা, এখন 14 না কয়টা, তাই না? এমপি আসলে এগুলো তো হতেই পারে। এটা আরেকটা একটু কথাটা আমার মনে হয় জামান ভাই যদি আদারওয়াইজ না নেয়, আমি জামান ভাই যে একটা কথা বলেছেন যে আমরা যেখানে নজর দেই অন্যদের নজর সেখানে পড়ে না। বুঝছেন? উনি ঠিকই বলছেন, ওনাদের নজরটা এই এত গভীরে দিতে দিতে আর উপরে কি হচ্ছে এর কোনো খবর নেই ওনাদের কাছে। উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে 1970 সালে যখন নির্বাচন হয়, বঙ্গবন্ধু নির্বাচনে যাওয়ার কথা বললেন। আমাদের দেশের বাম নেতা ছিলেন মৌলানা ভাসানী সাহেব, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, বঙ্গবন্ধুর ওস্তাদ। তিনি কি বললেন? ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। উনি কিন্তু পূর্ব বাংলা স্বাধীন করতে পারেন নাই। বঙ্গবন্ধু জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু তিনি দেশ স্বাধীন করলেন। এইখানে আমার যেটা মনে হয়, এটা আমি জাস্ট জামান ভাইয়ের সঙ্গে একটা একাডেমিক ডিসকাশন করতে পারলে ভালো হতো। সেটা হলো যে আমাদের দেশে বাম রাজনীতির ভ্রান্তিটা কোথায়? কেন বাম রাজনীতি এত বড় একটা প্রগতিশীল চিন্তা, সেইটা কেন আমাদের দেশে এই হোঁচট খেলো? আমরা কিছুটা বুঝতে পারি যে আপনারা সুবিধার জন্য বাম রাজনীতি ছেড়ে বুর্জোয়া রাজনীতি চলে আসলেন, সেটি একটি মনে হয়। ওইটা আবার আমার ভিন্ন ব্যাখ্যা আছে আমার কাছে, আমি সেটা বলবো। জি। সেটা হলো যে জনগণের কাছে যে নেতৃত্ব, আদর্শ জি। বা কর্মসূচি, সেইটা ওনারা গ্রহণযোগ্য করতে পারেন নাই। বাম রাজনীতি কেন করতে পারেন নাই? এই বাম রাজনীতির নামে কেউ কেউ মানে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। আপনি যেটা বলেছেন, ওই যে জি। আমরা জি। যারা আপনি যারা শুরু এই করেছিলেন। দেশে অনেকেই আমরা এই বামের কথা বলে আমরা কি ক্ষমতা দখলের বিপ্লবী, জন্য বিপ্লবী মহাবিপ্লবী সেজে আমরা সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে যেমন দেশ স্বাধীন করেছি, এটা করার চেষ্টা করলাম। এই যে যে কর্মকাণ্ডটা, যেটা কিন্তু গ্রহণযোগ্য হলো না জনগণের কাছে। কারণ জনগণের সম্পৃক্তি ছাড়া কোন, যেটা এখন আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন জি। যে এখন তো আজকে হরতাল দিল না, এখন পর্যন্ত খবর পেলাম না, অর্থাৎ কিনা ওনারা উপলব্ধি করতে পারছেন যে জনগণ তাদের এই কর্মসূচি গ্রহণ করছে। খালেকুজ্জামান ভাই নিশ্চয়ই জবাব দিবেন, কিন্তু জি। আরেকটা জিনিস হলো যে আরেকটা ব্যাপার, সেটা হলো বামদের মধ্যে জনগণের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে নাই। যেমন বঙ্গবন্ধু, যেমন মৌলানা ভাসানী, সরোয়ার্দী, আপনার জিয়াউর রহমান। আপনি বলেন জামান ভাই বাম নেতা, কিন্তু খালেকুজ্জামান ভাই তার এলাকায় দাঁড়ালে নির্বাচিত হতে পারবে কিনা আমি জানি না, হয়তো বা হতেও পারেন। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে জনগণের কাছে যে নেতৃত্বটা ডেভেলপ কিসের ভিত্তিতে হবে, এইটা এখন আমার মনে হয় খালেকুজ্জামান ভাই নিশ্চয়ই এর বিস্তারিত জবাব দিবেন। কিন্তু তার আগে, খালেকুজ্জামান ভাই জবাব দেওয়ার আগে আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। কিন্তু আমরাও এর কিছু জবাব নানাভাবে বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে এই বুর্জোয়া রাজনৈতিক সিস্টেম আসলে রাজনীতিকে এমন একটি জায়গায় নিয়ে গেল, সেখানে মাসেল, মানি, তারপর হচ্ছে বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স ছাড়া আসলে নির্বাচনে জিতে আসা কতটা সম্ভব। খালেকুজ্জামান ভাই নিশ্চয়ই এটার একটা বিস্তারিত ব্যাখ্যা দিবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ব্যাখ্যা দেওয়ার আগে আমার একটু কথা আছে।